হ্যাঁ, ঠিক এটাই করতে হবে। লিটন দাস যেভাবে লোভ সামলে নিলেন, যেভাবে বাইরের বল ছেড়ে দিলেন, এভাবেই বুদ্ধিমত্তার সঙ্গে অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। কিন্তু সেটা শুধু নতুন বলের ক্ষেত্রে, কারণ ড্রপ ইন পিচে আপনি যত বেশি বল পুরাতন করবেন, বলের শাইন নষ্ট করবেন, ততই সুবিধা পাবে ব্যাটিং দল। কিন্তু আপনি যদি নতুন বলে চতুর্থ বা পঞ্চম স্টাম্পের বল লোভে পড়ে মারতে যান, ঠিক এমনটাই হবে যেমনটা এখন হলো লিটন দাসের ক্ষেত্রে। বলের লাইন অনুযায়ী লিটন ঠিকই গিয়েছিলেন, কিন্তু ওই যে অস্ট্রেলিয়ার উইকেট স্বাভাবিকের তুলনায় একটু বেশি বাউন্স করবে। লিটনের ক্ষেত্রেও একই জিনিসটাই ঘটে গেল। এজ হওয়া থেকে বেঁচে গেলেন এই উইকেট কিপার ব্যাটার। অনুশীলনে বাংলাদেশ দলের ক্রিকেটারদের কাছে যে সঠিক বার্তা পৌঁছেছে তার প্রমাণ অবশ্য পাওয়া গেল সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজকে দেখে। বাইরের বল তারা ছেড়ে দিচ্ছেন, বাউন্ডারির আশায় লোভে না পড়ে ম্যাচেও ঠিক এমনটাই করতে হবে। 2003 সালে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। ওই সিরিজের 2 ম্যাচেই তারা হেরেছিল ইনিংস ব্যবধানে। তারপর অবশ্য বাংলাদেশ দল অনেকটাই বদলে গিয়েছে। টেস্টের সাম্প্রতিক সময়ে পারফরমেন্সটা উজ্জ্বল, তবুও অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবধান এখনো অনেক। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হতে পারে অস্ট্রেলিয়ার কন্ডিশনও। সেখানকার উইকেটে সাধারণত সুবিধা পান পেসাররা। মারারা স্টেডিয়ামে বসানো হয়েছে ড্রপ ইন পিচ, আর এই ধরনের পিচের আরেকটি সমস্যা হলো পেসাররা উইকেট থেকে বাড়তি সুবিধা পান, সঙ্গে পেয়ে থাকেন বাড়তি মুভমেন্ট ও বাউন্স, যা কোনো টেকনিক্যালি সাউন্ড ব্যাটারকেও বিপদে ফেলতে পারে। না, আমার মনে হয় নতুন বলে সবসময় সব জায়গায় চ্যালেঞ্জ থাকে, এখানে হয়তো একটু বেশি থাকবে। সো মেসেজ ওই রকম না, এখানে যতক্ষণে আমরা ব্যাটিং করব, যেই ব্যাটিং করবে যার যার ন্যাচারাল গেমটা খেলবে এবং রানের জন্য খেলবে। যদিও খুব ভালো বোলিংয়ের অ্যাটাকে আমাদের ব্যাটিং করতে হবে। সো এই চ্যালেঞ্জটা আমরা কীভাবে নিচ্ছি, কতটুকু কনসিস্টেন্সিটা ধরে রাখতেছি, কতটুকু ফোকাস আমরা ধরে রাখতেছি, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যে লম্বা সময় ধরে মনোযোগ ধরে রেখে ব্যাটিং করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ তারা খুবই ভালো বোলিং অ্যাটাক। সো এই অ্যাটাকটাকে ঠিকমতো সামলাইতে হলে আমাদের অবশ্যই আরও অনেক বেশি মনোযোগ এবং চিন্তাভাবনা ভালো নিয়ে ব্যাটিং করতে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শান্তর কথায় স্পষ্ট বার্তা পাওয়া গেল বাংলাদেশ দলের পরিকল্পনা নিয়ে। কিন্তু অনুশীলনে সাদমান ইসলাম যেভাবে এই বলটি মিস করলেন, তাতে চিন্তার ভাঁজ পড়তেই পারে শুরুর দিকের ব্যাটারদের কপালে, কারণ দায়িত্বটা যে তাদেরকেই নিতে হবে। নতুন বল সামাল দিয়ে বল ছেড়ে ছেড়ে খেলে পুরাতন করার দায়িত্বটা যে পড়বে তানজিদ হাসান তামিম, সাদমান ইসলামদের কাঁধেই। আর অস্ট্রেলিয়ার বোলাররা যে তাদের কঠিন পরীক্ষা নেবেন তার একটা ঝলক প্রস্তুতি ম্যাচেই পাওয়া গিয়েছে। এবার মূল ম্যাচে লিটন মুশফিক সহ বাকি ব্যাটারদের কাজটা তখনই সহজ হবে যখন উপরের দিকের ব্যাটাররা নতুন বল ছেড়ে বা বুঝে দায়িত্ব নিয়ে খেলবেন। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।